ভাবা যায় দীপাবলি শেষে মানুষ একে অন্যের গায়ে ছুড়ে দিচ্ছে গরুর গোবরের বল? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি দীপাবলির শেষে এমন ঘটনাই ঘটেছে। দক্ষিণ ভারতের একটি ছোট্ট গ্রাম গুমাতাপুরায় প্রতি বছর এমন অদ্ভুত ও ব্যতিক্রমী উপায়ে আনন্দময় উৎসব গোরে হাব্বা উদযাপন করা হয়। এখানকার উৎসবে দীপাবলির আনুষ্ঠানিকতা শেষ মানেই শুরু হয়ে যায় গরুর গোবর নিয়ে যুদ্ধ। দুপুরের পর থেকেই গ্রামের লোকজন একে অন্যের ঘরে যায় তাদের আক্রমণের প্রধান অস্ত্র গোবর সংগ্রহ করতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গরুর মালিকরা নিজেদের পশুর তরতাজা গোবর দান করেন এই উৎসব পালনের জন্য। এই গোবর একত্রিত করে পরে ট্রাক্টরে ভরে নিয়ে যাওয়া হয় গ্রামের মন্দিরের সামনে। এরপরের আনুষ্ঠানিকতায় প্রথমেই মন্দিরের পুরোহিত মন্ত্র পড়ে একত্রিত করা গোবরকে আশীর্বাদ করেন যেন এটি শুভ হয়, আর এর পরপরই সবাই আনন্দে উদ্বেল হয়ে ওঠে। আশীর্বাদের পর মন্দিরের উঠোনে জড়ো করা সেই গোবর নিয়ে ফেলা হয় এক বিশাল মাঠে। মুহূর্তেই ছেলে মেয়ে তরুণ বৃদ্ধ সবাই দল বেঁধে নেমে পড়েন গোবর আর কাদা মাখার লড়াইয়ে। এ সময় কেউ কেউ হাতে গোবরের বল বানান, কেউ আবার তা ছুড়ে দেন নিজেদের দলের বন্ধুর দিকে। প্রাণ খোলা উচ্ছ্বাসে পুরো গ্রাম যেন মুহূর্তেই মেতে ওঠে চিৎকার আর আনন্দের হুল্লোড়ে। আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ঐতিহ্যবাহী গোবরের যুদ্ধ দেখতে। কেউ বলে এই উৎসবে গোবর মাখলে শরীরে নানা রোগ ভালো হয়ে যায়। স্থানীয় কৃষক মহেশের বিশ্বাস, যাদের শরীরে কোনো রোগ আছে এই পবিত্র গোবরের ছোঁয়ার পর সেটি পুরোপুরি ভালো হয়ে যায়। যদিও বিজ্ঞানীরা এমনভাবে শরীরে গোবর মাখার পক্ষে উপকারের কোনো প্রমাণ পাননি, কিন্তু তবুও অনেক হিন্দুই বিশ্বাস করেন গরু ও তার সব উপাদানই পবিত্র। জানা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও দেশটিতে গরু সংরক্ষণে উৎসাহী ভূমিকা পালন করছেন। তার এমন উৎসাহের কারণে বিজেপি নেতৃত্বাধীন সরকার গরুর গোবর ও মূত্র থেকে টুথপেস্ট, শ্যাম্পু, এমনকি মশা তাড়ানোর ওষুধ তৈরির দিকেও নজর দিচ্ছে। আশ্চর্যজনকভাবে দেশটির অনেক রাজ্যেই গরু জবাই এই মুহূর্তে নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে গরুকে হিন্দু ধর্মে মা হিসেবে দেখা হয়। গোরে হাব্বা উৎসব তাই শুধু মজা নয়, এটি এখন গোটা ভারতের সংস্কৃতির এক বৈচিত্র্যময় প্রতীক হয়ে উঠেছে। ফলে ভারতে কেউ এটিকে ধর্মীয় বিশ্বাস বলে মানে, কেউ আবার এটিকে দীপাবলির পরের মজার উৎসব হিসেবে বেছে নেয়। বিশ্বের বিভিন্ন দেশে ফল, ডিম, সবজি ছুঁড়ে উৎসব পালন করা হলেও ভারতের গরুর গোবর ছোড়ার এমন ব্যতিক্রমী আয়োজন অবাক করেছে সমালোচকদের। রোমান্স তালুকদার, কালবেলা।